আসসালামু আলাইকুম। চাইলেই আপনার হাতের মোবাইল ফোনটি দিয়েই তৈরি করা সম্ভব একটি প্রফেশনাল লেভেলের ব্লগিং, ড্রামা কিংবা নাটকের থাম্বনেল, যেমনটা আপনারা আমার এই ভিডিওর থাম্বনেলে দেখেছেন। প্রয়োজন হবে মাত্র একটি অ্যাপসটির নাম পিক্সেলল্যাব। প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক প্রোভাইড করা থাকবে। আর হ্যাঁ, এই ভিডিওতে কিন্তু এই পুরো প্রজেক্টটির PLP ফাইলটি দেওয়া থাকবে এবং ওই ফাইলটি আনজিপ করার জন্য প্রয়োজন হবে একটি 6 সংখ্যার পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি ভিডিওর কোনো না কোনো অংশে দেওয়া রয়েছে। সো মাস্ট ভিডিওটি মনোযোগ সহকারে পুরোপুরি দেখবেন। চলুন বেশি কথা বাড়াচ্ছি না, চলে যাওয়া যাক মূল ভিডিওতে। প্রথমেই পিক্সেলল্যাব অ্যাপসটি আমরা লঞ্চ করে নিব। এরপর এই অংশটিতে ক্লিক করব। এখান থেকে ইমেজ সাইজ অপশনটি সিলেক্ট করব। এখান থেকে কাস্টমে ক্লিক করে আমরা ইউটিউব থাম্বনেল এটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিব। এতটুক হয়ে গেলে ফ্রম গ্যালারিতে চলে আসব। এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করব। এই ব্যাকগ্রাউন্ডটি সহ ভিডিওতে ব্যবহৃত অন্যান্য সব ম্যাটেরিয়ালের সরাসরি ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে। ওখান থেকে সরাসরি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। সো ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট হয়ে গেলে এখান থেকে আমরা একটা নতুন টেক্সট লেয়ার নিব। এরপর এডিট অপশন থেকে নিউ টেক্সট লেখাটি আমরা মুছে এখানে আমাদের ড্রামা, মূলত যেটির থাম্বনেল আমরা তৈরি করতে চলেছি সেটির নাম লিখব। এক্ষেত্রে আমি উদাহরণস্বরূপ একটি নাম লিখলাম। এটির একটি কপি নিলাম এবং এই নামের পেছনের অংশটি আমি মুছে নিলাম। সো আমার নামটি ছিল খুঁজি তোমায়। এখন আমি রাখলাম শুধু খুঁজি এই অংশটি। এরপর এটির সাইজ আমি একটু বাড়িয়ে নেব। এরপর এখান থেকে ফন্ট অপশনে চলে যাব। ফন্ট অপশনে আসার পর এখান থেকে সুন্দর একটি বাংলা ফন্ট আমি সিলেক্ট করব। ফন্টটি ডাউনলোড লিঙ্কও আপনি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সো ফন্টটি সিলেক্ট করার পর আমরা উপরের এই টেক্সটটি আবার নিব। এবার খুঁজি এই অংশটি আমরা মুছে নিব। সো এইভাবে আপনিও আপনার থাম্বনেলটি বানিয়ে নিতে পারবেন। জাস্ট আমার স্টেপগুলাই ফলো করবেন। এরপর প্যাডিং অপশনে এসে এখান থেকে আমরা লেফট প্যাডিং এবং রাইট প্যাডিং 5 করে বাড়িয়ে নিলাম। আবারও ফন্ট অপশনে গেলাম। এটার ফন্টও চেঞ্জ করব এবং সেই একই ফন্ট আমরা সিলেক্ট করব যেটা প্রথম টেক্সটে সিলেক্ট করেছিলাম। ফন্ট সিলেকশন হয়ে গেলে এখান থেকে আমরা চলে আসব পজিশন অপশনে এবং এটার মুভ বাই 1 px সিলেক্ট করে পজিশনটা আমরা ঠিক করে নিব। ওকে, এরপর আমরা এখানে এই অপশনটিতে চলে আসব। এখান থেকে ইম্পোর্টে চলে যাব এবং গ্যালারি থেকে একটা PNG ইমেজ ইম্পোর্ট করব। ইমেজটি ইম্পোর্ট হয়ে গেলে সাইজটা একটু কমিয়ে নিচ্ছি এবং আমাদের টেক্সটের সাথে সুন্দর মতো বসিয়ে নিচ্ছি। সো এটা বসানোর পর দেখতে পাচ্ছেন আরও একটু আকর্ষণীয় হয়ে গেছে আমাদের মেইন টেক্সটটি। এখন আমরা পজিশনে এসে মুভ বাই 1 px সিলেক্ট করে এটার পজিশনটাও ঠিক মতো বসিয়ে নেব। এতটুক হয়ে গেলে এবার লেয়ার অপশনে চলে এসে তিনোটা লেয়ার সিলেক্ট করে আমরা ফাইনাল পজিশনটা সেট করে নেব। সো পজিশন আসার পর মুভ বাই 4 px রেখেই আমরা পজিশনটা এখান থেকে ঠিক করে নিব। ওকে, এরপর আমরা ইম্পোর্টে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে আমাদের মডেলের ছবিটা ইম্পোর্ট করব। এক্ষেত্রে উদাহরণস্বরূপ আমি একটি ছবি এখান থেকে ইম্পোর্ট করলাম। মনে রাখবেন এই ছবিটির ব্যাকগ্রাউন্ড আগে থেকেই রিমুভ করা থাকতে হবে।
আর হ্যাঁ, সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি remove.bg এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। সো মডেলের ছবিটা আমরা এখানে সেট করে নিলাম এবং এরপর আমরা আবারও ইম্পোর্ট অপশনে ক্লিক করব এবং এবার গ্যালারি থেকে আমরা আরও একটি PNG ইমেজ ইম্পোর্ট করব। সো আমি এই ইমেজটি ইম্পোর্ট করলাম, এটা একটু রিসাইজ করে নিচ্ছি। ওকে, আমরা এটি আপাতত এদিকে রাখবো। প্রথমে আমাদের টেক্সটগুলো মার্জ করে নিতে হবে, এজন্য টেক্সটগুলো আমরা সিলেক্ট করব এবং এখানে মার্জ অপশনে ক্লিক করে মার্জ করে নিব। ওকে, দেন কালার অপশনে চলে আসব এবং এটা এনেবল করে নিব। এরপরে গ্রেডিয়েন্ট অপশন থেকে প্লাস আইকনে সিলেক্ট করব, এখান থেকে একটি গ্রেডিয়েন্ট কালার আমরা তৈরি করে নিব। সো আপনারা একটু লক্ষ্য করুন আমি কিভাবে করতেছি এই পুরো কাজটা। ওকে, এভাবে গ্রেডিয়েন্ট কালারটি তৈরি করার পর আমরা এদিকে স্ক্রল করে চলে আসবো শ্যাডো অপশনটিতে এবং এটি এনেবল করে আমরা ব্লার রেডিয়াস রাখবো 3 রাখলেই বেটার এবং অফসেট X এবং অফসেট Y দুটি আমরা 2 করে বাড়িয়ে নিব এবং কালার অপাসিটিটা আমরা একটু কমিয়ে নেব এখান থেকে। এরপর এখান থেকে ইনার শ্যাডোতে আমরা চলে আসবো এবং এটা এনেবল করব। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমরা হলুদ কালারটা সিলেক্ট করব হলুদ কালারটা সিলেক্ট করার পর আমরা এটি একটু সাদার দিকে নিয়ে যাব এবং কালারটা একটু সাদা টাইপের করে নিব। এরপর এটার ব্লার রেডিয়াস 0 করলাম এবং অফসেট X এবং অফসেট Y দুটি আমরা এখান থেকে 2 করে সিলেক্ট করে নিব। দেন চাইলে ব্লার রেডিয়াসটাও একটু বাড়িয়ে নিতে পারেন। ওকে, এ পর্যন্ত কাজ শেষ হলে আমরা এই PNGটি নিব এবং এটিকে টেক্সটগুলোর পিছনে একটু বড় করে টেক্সটগুলোর পিছনে আমরা এভাবে সেট করে দেব। এখন একটা কাজ করতে হবে, আই থিঙ্ক টেক্সটটার শ্যাডোটা একটু বাড়িয়ে নিতে হবে। ওকে, এর জন্য আমরা লেয়ার অপশন থেকে টেক্সট লেয়ারটা সিলেক্ট করব এবং শ্যাডোতে যাব। এরপর এটার ব্লার রেডিয়াসটা আমরা একটু কমিয়ে নেব। ওকে, এরপরে এখান থেকে নিউ টেক্সট থেকে একটা টেক্সট লেয়ার নেব। এডিট অপশন থেকে এটা মুছে আমরা এখানে যে কোনো একটি টেক্সট নেব। এক্ষেত্রে আমি নিলাম শাহিদ প্রেজেন্স। সো টেক্সটটি নেওয়ার পর আমরা স্পেসিংয়ে যাব এবং এটার স্পেসিং দিব আমরা 30 এবং এটার সাইজটা আমরা অনেকটাই ছোট করে নেব। এরপর এদিকে করে রাখবো এবং এই পাশে চলে আসবো। পজিশনে গিয়ে 1px সিলেক্ট করে আমরা এটার পজিশনটা সুন্দর মতো ঠিক করে নিব। এরপর আবার ইম্পোর্ট অপশন থেকে আমরা একটি লোগো এখান থেকে ইম্পোর্ট করে নেব। এক্ষেত্রে আপনি আপনার নিজ চ্যানেলের লোগো কিংবা অন্য যে কোনো লোগো ইউজ করতে পারেন। আমি উদাহরণস্বরূপ CMB মিউজিকের একটি লোগো এখান থেকে নিলাম এবং এটির সাইজটা আমরা অনেক ছোট করে নেব। এরপর এই অপশনটি থেকে এদিকে কোনায় আমরা সেট করে নেব এবং পজিশনে এসে 1px সিলেক্ট করে এটা ঠিকঠাক পজিশনটা আমরা সেট করে নেব। ওকে, এরপর আমরা লেয়ার অপশন থেকে সবগুলো লেয়ার লক করে দিব।
যাতে আমরা অন্য কাজ করার সময় লেয়ারগুলো নাড়াচাড়া না করে। নিউ টেক্সট লেয়ার নিলাম এবং এখান থেকে আমি আরেকটি টেক্সট অ্যাড করলাম। এক্ষেত্রে আমি অ্যাড করলাম যে পরিচালকের নামটা। আমি প্রথমে পরিচালনা টেক্সটটা নিলাম, সাইজটা আমরা অনেকটাই ছোট করে নিব। এরপর পজিশন অপশনে এসে আমরা এটার পজিশনটা ঠিক করে নিব। এরপর আবারও নতুন টেক্সট লেয়ার, দেন এডিট অপশন, এরপরে পরিচালকের নামটা আমরা রাখব। উদাহরণস্বরূপ আমি সাজ্জাদ সোনি এটা রাখলাম এবং এটার সাইজটা খানিকটা ছোট করব। তবে তার আগে এখান থেকে আমরা এই টেক্সট একটু বোল্ড করে নিব। দেন আমরা এটা একটু ছোট করব আর পজিশন অপশনে 1px সিলেক্ট করে এটার পজিশনটাও আমরা ঠিক মতো বসিয়ে নিব। ওকে, আবারও নিউ টেক্সট লেয়ার নিব এবং এডিট অপশন থেকে এখানে আমরা অন্যান্য যাবতীয় ডিটেলস যেমন স্ক্রিপ্ট, ডিরেকশন এবং কাস্ট এগুলো এখান থেকে নিয়ে নিব। আর এটা অনেকটা ছোট করে আমরা ফন্ট অপশন থেকে একটি ফন্ট এখানে অ্যাড করব। সো আমি এখান থেকে পপিন্স মিডিয়াম এই ফন্টটি সিলেক্ট করলাম। দেন এদিক থেকে স্পেসিংয়ে এসে এটার স্পেসিং করলাম আমরা 29। সো 29-30 আপনি যা ইচ্ছা দিতে পারেন। দেন এটা একটু ছোট করব। এরপরে এদিকে কর্নারের দিকে করে আমরা এটা বসিয়ে দিব। দেন কালার অপশন থেকে এই পুরো টেক্সট লেয়ারটা আমরা হলুদ কালার করে নেব প্রথমেই। সো হলুদ কালার করার পর আমরা একটু নিচের দিকে আসবো এবং এখানে সিলেকশনে আমরা জাস্ট প্রতিটা লাইনের সামনের অংশটুকু সিলেক্ট করে করে হোয়াইট কালারে রূপান্তরিত করব। সো আমি প্রথমেই স্ক্রিপ্ট লেখাটি সিলেক্ট করলাম এবং এখান থেকে হোয়াইট কালারটি ট্যাপ করলাম। দেন এই অংশটি শুধু হোয়াইট কালারে রূপান্তরিত হয়েছে। এরপরে নিচে ডিরেকশন লেখাটিও আমি সিলেক্ট করলাম এবং এটাও হোয়াইট কালার করে নিলাম। দেন কাস্ট অংশটি সিলেক্ট করে এটাও আমরা হোয়াইট কালার করে নিলাম। এইসব শেষে আমরা এখান থেকে শ্যাডোটা এনেবল করব। দেন এখান থেকে ব্লার রেডিয়াসটা আমরা অনেকটা কমিয়ে নেব। দেন অফসেট এক্স অ্যান্ড অফসেট ওয়াই একটু একটু করে বাড়িয়ে এই শ্যাডোটার ওপাসিটিটা আমরা 75 করে নেব। অল সেট। এবার আমরা এখান থেকে সেভ আজ ইমেজ সিলেক্ট করে আলট্রাতে সেট করে এটা আমরা গ্যালারিতে সেভ করে নিব।